দীর্ঘ লাইন, সীমাহীন অপেক্ষা, কখন মিলবে তেল নেই তার কোনো নিশ্চয়তা। ছুটির দিন শুক্রবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন ছাড়িয়েছে কয়েক কিলোমিটার। দু একটি ফিলিং স্টেশন বাদে রাজধানীর বেশিরভাগ পাম্পেই মধ্যরাত থেকে নেই তেল। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা। তাদের দাবি, বাড়তি দাম দিয়েও কমছে না ভোগান্তি। এদিকে তীব্র গরম যেন এই দুর্দশা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 20 তারিখ থেকে ডিপো থেকে বাড়তি তেল দেওয়ার কথা থাকলেও তা মিলছে না বলে জানান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তেল না পাওয়ার কারণে আমারে চাকরি থেকে অব্যাহতি দিছে যে এই মাস করার পরে তুমি চাকরি দেখো। তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বাট তার মানে যে ভোগান্তিটা কমে গেছে বিষয়টা এমন না। আপনি দেখেন যে আগেও যেমন সিরিয়াল ছিল, এখনও ঠিক তেমন সিরিয়াল আছে। ঢাকা এবং ঢাকার বাইরে জ্বালানি তেল সরবরাহের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। সাদগেট থেকে যুক্ত আছেন ইমতিয়াজ মাহমুদ, একই সাথে বগুড়া থেকে যুক্ত আছেন ফরহাদুজ্জামান শাহী। আমরা শুরুতেই আসাদের কাছে যেতে চাই, আসাদ গেটে যেতে চাই, আমাদের সহকর্মী আছেন সেখানে। ইমতিয়াজ জানাবেন, আজকে তো শুক্রবার, ছুটির দিন, লাইন কেমন দেখছেন এবং তেলের স্টেশন কি খোলা আছে কিনা, তেল সরবরাহ হচ্ছে কিনা সেখানে? শুক্রবার ছুটির দিন, এই দিনও কিন্তু স্বস্তি একেবারে নেই বললেই চলে। এবং মধ্যরাত থেকে তেল দেওয়া বন্ধ হয়েছে, সেটি কিন্তু সকাল 10টার পরে অর্থাৎ 11টার দিক থেকে তেল দেওয়া শুরু করেছে এই আসাদ গেটে যেই দুটি ফিলিং স্টেশন রয়েছে সেখানে। এবং একটি কথা বলতে হয় যে এখানকার ম্যানেজারের সাথে আমরা শুরুতেই কথা বলেছি, তিনি বলছে যে যেদিন আসলে এই সংসদ অধিবেশন থাকে সেদিনে যেই গাড়িগুলো রয়েছে প্রাইভেট কার, সেই চাপটা কিন্তু একটু বাড়তেই থাকে, যার কারণে এই যে দীর্ঘ লাইনটা সেটা কিন্তু আরও বড় হয়। আজকের এই দীর্ঘ লাইনটা এই আসাদ গেট থেকে শুরু করে সেটি সংসদ ভবনের একদম পেছন পর্যন্ত চলে গেছে। এবং এর আগে আমরা কথা বলেছি যারা হচ্ছে যে বাইক আরোহী রয়েছে যারা প্রাইভেট কারে আসছে, তারা বলছে যে এই যে অপেক্ষা, সেই অপেক্ষা এবং ভোগান্তি, এই তীব্র রোদ সেটি কিন্তু আরও বাড়িয়েছে। তাছাড়া এখানকার ম্যানেজারকে আমরা প্রশ্ন করেছি যে ফুয়েল অ্যাপ ভোগান্তি কতটা কমিয়েছে। তারা বলছে যে বাইকাররা এখানে কিছুটা উপকৃত হলেও প্রাইভেট কার যারা রয়েছে তারা কিন্তু সে দীর্ঘ লাইনে অপেক্ষাটা তাদের সে দীর্ঘই রয়েছে। বাইকারদের ক্ষেত্রে সেই দীর্ঘ লাইনটা কিছুটা কমে এসেছে, কিন্তু প্রাইভেট কারের ক্ষেত্রে সেটি একেবারেই কমেনি। তাদের সেই রাত 10টা থেকে পরের দিন দুপুরে এসে বা 11টা 12টায় এসে সেই তেলটি তারা পাচ্ছে। এছাড়া তারা বলছে যে ডিপো থেকে যে বাড়তি সরবরাহ দেওয়ার কথা ছিল সেটি কিন্তু 20 তারিখের পর 3 দিন হয়ে গেছে, সেটি কিন্তু এখনও বাড়তি সরবরাহ পায়নি, যার কারণে যেই ভোগান্তিটা সেই ভোগান্তিটা এখনও রয়েছে। তারা বলছে যে সরবরাহ বাড়লে ভোগান্তিটা ক্রমেই কমে আসবে। ইমতিয়াজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বগুড়ার আরেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, জানাবেন যে ডিপোতে যে বাড়তি তেল সরবরাহ করার কথা ছিল সেটা কেন এখনো হচ্ছে না, এই বিষয়ে কর্তৃপক্ষ কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? নাবিলা, আমি আজ সকালবেলা কথা বলেছি রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান রতনের সাথে। তিনি যেটা বলছেন যে ডিপো থেকে ডিজেল সরবরাহ কিছুটা বেড়েছে এবং পেট্রোল এবং অকটেন সরবরাহ, যারা গত বছর এই সময়ে যারা যে পরিমাণ পেট্রোল এবং অকটেন যারা সংগ্রহ করেছে যে পরিমাণ, ঠিক সেই পরিমাণ তাদেরকে এই সময়ে আবার 1 বছর পরে এই সময়ে দেওয়া হয়েছে। তবে কিছুটা তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ গত বছরের চেয়ে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। তার ফলে আসলে পেট্রোল এবং অকটেন বগুড়ার পেট্রোল পাম্প মালিক সমিতি যারা সদস্য আছেন তারা কিছুটা বেশি পাচ্ছেন। তবে সেটিও কিন্তু আজকের প্রেক্ষিতে যদি বলি, শুক্রবার আমি আজকে সকালবেলা বগুড়ার বেশ কিছু পেট্রোল পাম্পে গেছি। যদিও কিছু পেট্রোল পাম্প বন্ধ আছে, বগুড়ার 78টি পেট্রোল পাম্পের মধ্যে বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ আছে, তারপরেও কিন্তু আজকে শুক্রবার আমি খুব বেশি লাইন কিন্তু পাইনি। আমি আছি মেহরা পেট্রোল পাম্পে। এখানে সাধারণত শতাধিক মোটরসাইকেলের সারি থাকে সব সময়। আজকে কিন্তু সেটি 50-এর নিচে নেমে এসেছে, যেখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাগে পেট্রোল সংগ্রহ করতে। সেখানে আজকে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মধ্যেই যারা বাইকার আছেন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারছেন। তবে এখন পর্যন্ত যারা বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করে বিভিন্ন গৃহস্থালী এবং কারখানার কাজ সম্পন্ন করেন তাদের কিন্তু এখন পর্যন্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে গত শুক্রবার যে পেট্রোল
ডিপো খোলা ছিল, তবে আজকে কিন্তু শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির কারণে ডিপো বন্ধ আছে। ফলে আজকে হয়তোবা বগুড়ার যারা গ্রাহক আছেন তারা নির্বিঘ্নে অনেকটা তেল পেলেও আগামীকাল তাদেরকে হয়তোবা ভোগান্তি পোহাতে হবে, কারণ আজকে কিন্তু ডিপো থেকে যারা পেট্রোল পাম্প মালিক যারা আছেন তারা কিন্তু পেট্রোল এবং অকটেন কিন্তু তারা সংগ্রহ করতে পারেননি। ফলে আগামীকাল আবার হয়তোবা কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে। নাবিলা। ফরহাদ বগুড়া থেকে জানাচ্ছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জ্বালানি তেল সরবরাহের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।